আসসালামু আলাইকুম। আমি একটা ব্লেন্ডার জারের ভেতরে আমি একটা পুডিং বানাবো। আমি ৪ টা ডিম নরমাল টেম্পারেচারে ৪ টা ডিম আমি ব্লেন্ডার জারে ঢেলে নিলাম। তারপর আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে নিলাম। আমার যতটুকু মনে হচ্ছে তেল দিতে হবে। আমি কোনো মেজারমেন্ট ইউজ করতে পারি না। আমি করি না আমার আন্দাজ মতন আমি করি আর তারপর আমি বলে দিলাম পরিমাণ মতন। ৪-৫ চামচ আমি চিনি নিলাম। মিষ্টিটা আপনার উপর ডিপেন্ড করে কম বেশি করে নিবেন। তারপর হলো এখানে ৪ চামচের মতন গুঁড়ো দুধ। আমি তরল দুধটা আজকে ইউজ করতে পারি নাই। তারপর এখানে দিয়ে দিব ২-৩ ফোঁটা ভ্যানিলা এসেন্স। তারপর একটুখানি ঘি। ঘিটা এই কারণে দিলাম স্মেলটা খুব সুন্দর আসবে তাই ঘিটা ব্যবহার করছি। তারপর এখানে আমি একটু অল্প পরিমাণে একটু পানি দিব। কারণ অ্যা ডিমের সাথে গোলা দুধের সাথে যদি আমি পানিটা ইউজ না করি তা হবে না। এখানে আমি ৪ পিস পাউরুটি দিয়ে দিলাম স্মুথ ভাবে যেন পুডিংটা যেন স্মুথ থাকে, বেশি শক্ত যেন না হয়, বেশি নরমও যেন না হয়। যখন আমি এটাকে উল্টাবো তখন যেন ভেঙে না যায়। এটার জন্য আমি পাউরুটিটা ইউজ করি। আর আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন। তারপর এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডার করলে প্রতিটা জিনিস সব দিকেই আপনার মিশে যায়। এজন্যে আমি এভাবে ব্লেন্ডার করে নিই। তারপরে আমি ক্যারামেল করে নিলাম। ক্যারামেল আমি যে ডিশটাতে আমি পুডিংটা ঢালবো, সে ডিশে আমি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। এটা ঠান্ডা হলে পরে তখন আমি এটাকে ছেঁকে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমার ব্যাটারটা আমি ঢেলে নিতেছি। তারপর এটা আমি এ কারণে ছেঁকে নিচ্ছি যে কোনো কিছু থাকলেই যেন এটা ছাঁকনির উপর দিয়ে আমি এটা ফেলে দিতে পারবো। আর পুডিংটা খুব সুন্দর মসৃণ হবে। আমি এভাবে ছেঁকে তারপর আমি একটা পাত্রে গরম পানি বসায় রাখছি, সেখানে আমি বসায় দিব। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে। আর ফেসবুক থেকে দেখলে আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই।